ইসমাইল হাসান আপনি জানতেছেন তাবিজ ব্যবহার করা যাবে কিনা। ভাই ইসমাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাবিজ ব্যবহার করেননি, কাউকে তাবিজ দেননি। কোনো সাহাবা ইকরাম বা খোলাফায়ে রাশেদা তারা তাবিজ ব্যবহার করেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায় না। সেই জায়গা থেকে তাবিজ ব্যবহার করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝোলালো সে শিরক করলো। এখানে তামিমার অর্থ আমাদের দেশে প্রচলিত যে তাবিজ রয়েছে সেটাকে অনেক উলামা ইকরাম বলেছেন, অতএব এগুলো করা উচিত নয়। তবে কোরআন এবং হাদিসের আয়াত দিয়ে যদি কোনো কিছু লিখে সেটা ঝুলানো হয় শরীরে, সেটাকে অনেক ইমামগণ জায়েজ বলেছেন। কিন্তু সুন্নাহ হলো এরকম কিছু না ঝুলিয়ে বরং পড়ে ফু দেওয়া, এটা হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঝোলাঝুলির কাজটি তিনি করতেন বলে প্রমাণিত নয়। এসে আরিফ জানতে চেয়েছেন হালাল ব্যবসাতে হালকা মিথ্যা বলা যাবে কিনা। হালকা মিথ্যা হালকা বিষের মতো, হালকা বিষ খাওয়া যাবে কিনা। যদি হালকা বিষ খাওয়া যায় হালকা মিথ্যা বলতে পারেন, আর যদি হালকা বিষ খাওয়া না যায় হালকা মিথ্যা বলতে পারেন না। ইমানদার মিথ্যা বলতে পারেন না। আমরা একটু আগে বলেছি ব্যবসায়ী যিনি সত্যবাদিতা অবলম্বন করেন তিনি কিয়ামতের দিন নবীদের সাথে সিদ্দিকদের সাথে ভিআইপি হিসাবে উঠবেন। অতএব ব্যবসার ক্ষেত্রে আরো বেশি দায়িত্বশীলতার সাথে সত্যবাদিতার পথ অবলম্বন করা উচিত।